এই মাছের রেসিপিটা এতটা মজার, একবার খাইলে বারবার খাইতে মন চাইবে। আসলে এখনকার যে মাছগুলা, কিছু কিছু মাছ থেকে ব্যাড স্মেল আসে, তার কারণ হচ্ছে অতিরিক্ত সার দেওয়ার জন্য। এজন্য আমি কিছু কিছু মাছ খাইতে পারি, আবার কিছু কিছু মাছ খাইতে পারি না। মাছের এই রেসিপিটা খাওয়ার পর থেকেই মনে হচ্ছে টেস্ট আমার মুখে এখনো লেগে আছে। এতটা মজার হয়েছিল যা বলার বাইরে। আমি তো এই রেসিপিটার একদম ফিদা হয়ে গেছি, তো ভাবলাম আমি একলাই কেন খাবো, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনারা পেয়ে যান। আমাকে সাপোর্ট করে সবাই আমার পাশে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই রেসিপিটার জন্য আপনারা যে কোনো ধরনের মাছ ইউজ করতে পারেন। তো আমি মাঝারি সাইজের একটা তেলাপিয়া মাছ ইউজ করেছি, কারণ এই মাছটার স্মেল আমার কাছে একদমই ভালো লাগে না। আগে তো ভালোই লাগতো, এখন হয়তো সারের জন্য এরকমের হয়েছে। যাই হোক, মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা 2 চামচ ইউজ করেছি আমি। ঝালটা একটু বেশি হলে মজা লাগবে তাই। এখন দিয়ে নিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চামচের মতো জিরা বাটা। এখন দিয়ে নেব সরিষার তেল, 2 টেবিল চামচের মতো দিব। এটা ভাঙানো সরিষার তেল, কোনো ব্র্যান্ডের তেল না। এই সরিষার তেলেই কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এখন আমি মশলাটা ভালোভাবে মেখে এভাবে করে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মাছের যে কাটা অংশগুলো আছে আমি ভিতর দিয়ে ভালোভাবে দিয়ে দিব। সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, যেন মশলাটা ভালোভাবে মাছের ভিতরে যেতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে, মশলার যে বাকি অংশটা সেটা আমি সাইডে রেখে দেব। এই মশলাটা আমার পরে কাজে আসবে। তো আধা ঘন্টা পরে আমি মাছটা ফ্রাই করব। ফ্রাই করার আগে মশলাটা আবার মিশিয়ে নিব। তো এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আমি। মাছটি দেওয়ার আগে আবার একটু সরিষার তেল দিয়ে নেবেন, না হলে মাছটা লেগে যাবে। তো মাছ ভাজার আগে আমি বেগুন ভেজে নিয়েছিলাম। প্যানের ভিতরে তেল থাকার জন্য আমি তেল দেই নেই। তো মাছটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম জাস্ট অল্প কিছুক্ষণের জন্য। মাছটি এখন উল্টিয়ে দেব। তো আগে বেগুন ভাজার জন্য মাছটি লেগে যাচ্ছিল বারবার। আমার মতো এরকম ভুল আপনারা কেউ আবার করতে যান না। মাছ দেওয়ার আগে পাত্রটি অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। এখন ভালো করে ভেজে সাইডে রেখে বাকি যে মশলাটা ছিল সেটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, সাথে 1 চামচ পেঁয়াজ বাটাও দিয়েছি। এখন সুন্দরভাবে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যেন মশলাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। তো উপর দিয়ে যখন তেলটা ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন যে ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিব। একটা ভুলের কারণে মাছের এক পিঠ ধরে গিয়েছিল, সমস্যা নাই। আপনারা যখন মাছটা রান্না করবেন পাত্রটি অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলে আর লেগে যাবে না। এখন দেখেন কত সুন্দরভাবে আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন এভাবে করে মশলাটা ভালোভাবে আমি মাছের সাথে মিশিয়ে নিব। আপনাদের যদি মনে হয় আরও বড় মাছ দিয়েও আপনারা এই রেসিপিটা করতে পারেন। আমার কাছে এই সাইজটাই পারফেক্ট মনে হয়েছে। বেশি বড় নিলে হয়তো ফ্রাই প্যানে আটতো না। কোন মশলাটা মিশানো হয়ে গেলে আমি উপর দিয়ে ধনিয়া পাতা অ্যাড করে দিব। তো দেখেন মাছের চারপাশ দিয়ে কত সুন্দর তেল বের হয়েছে। এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। আমি এত মাছ রান্না করেছি, এত সুন্দর ঘ্রাণ আমি কখনোই পাই নাই। এই দেখেন মাছটা থেকে কতটা তেল বের হয়েছে। ঘ্রাণে তো বাসাটা মৌ মৌ করতেছিল। আমার তো মনে হচ্ছিল কখন মাছটাকে খাবো। ফাইনালি আমি মাছটিকে প্লেটে ডেকোরেট করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও ডেকোরেট করতে পারেন, আবার চাইলে একটা কাঁচামরিচ দিয়েও ডেকোরেট করতে পারেন। তো এই দেখেন আমি একটি মরিচ দিয়ে ডেকোরেট করে নিয়েছি। উফ, কতটা অসাধারণ যে লাগতেছিল, জাস্ট ওয়াও। খেতে এতটা মজার হয়েছিল যেটা বলার বাইরে। তো সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আমাকে সাপোর্ট করে সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।